নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 5:45। উঠেছি প্রায় 4টে থেকে। উঠে এই যে আমি রান্নাবান্না কাজে লেগে গেছি। তো কাল রাত্রিবেলা তো মশলাটা পেস্ট করে নিই, সকালবেলায় মশলা পেস্ট করে রান্নাবান্না হচ্ছে। এদিকে এই যে চাটা বসিয়ে দিয়েছি, আর এই যে ব্রাশ করবো বলে নিয়ে নিয়েছি ব্রাশ। এদিকে এই যে পরোটাগুলো করলাম, পরোটা হয়ে গেছে। অন্যদিকে এই যে আপনাদের দাদাকে সব কেটে দিয়েছিল কাল বিকালবেলা। ওই ডাঁটা, আলু, বেগুন দিয়ে একটা তরকারি করেছি। আর এদিকে এই যে মাশরুমটা আছে, এই যে মাশরুমটা, আজকে এই যে মাশরুম করেছি আর ডাঁটা আলুর তরকারিটা করেছি। এগুলোই আজকে নিয়ে যাবে পরোটার সাথে। আর এদিকে এই যে চাটা মাত্র বসালাম। ওইদিকে তো ঝাঁট দেওয়া ঘট পুজোটা হয়ে গেছে, শুধু বাইরেটা ঝাঁট দেওয়া বাকি। এই চাটা বসিয়ে দিলাম, এবার যাবো বাইরেটা ঝাঁট দেবো। আগের দিন রাত্রিবেলা থেকে গুছিয়ে গেছে রাখলে সকালবেলায় কাজ করতে সুবিধা হয়। আর মাজা ধোয়া তো আমার তো এগুলো হয়ে যায় রাত্রিবেলা, মাজা ধোয়াটা হয়ে গেছিলো। রান্নাঘরটা মোছামুছি করে রেখে নিয়েছিলাম, সেই জন্য সুবিধা হলো। শুধু মশলাটা পেস্ট করে রাত্রিবেলা ভোরবেলা উঠে যায় মশলাটা পেস্ট করলাম, ব্যাস হয়ে গেলো রান্নাবান্না। কাটাকুটি যাই হোক আপনার দাদা কালকে করে দিয়েছিল, ও কাল বিকালবেলা থেকে সব কেটে কুটে রেডি করে দিয়েছিল। সকালবেলাটা কী হয় সুবিধা হয়। আর শুনুন তো আজকে যাবে স্কুল। কিছুদিন শরীর মানে ভালো ছিল না বলে সেই জন্য যায়নি। শরীরটা বলছে, তবুও বলছে ভালো লাগছে না। ঠান্ডা লাগলে জানেন তার ঠিক পরীক্ষার কাছাকাছি ও বড্ড ভুগায়। প্রত্যেকবারে পরীক্ষার কাছাকাছি ও শরীর খারাপ হবেই হবে। তো কিছু করার নেই, আজকে ড্রেসের মাপ নেবে আজকে স্কুলে। মাঝখানে একবার নিয়েছিল বুধবার দিন, যে বুধবারটা গেছে সেই সামনের সপ্তাহে বুধবারে নিয়েছিল। ওর তো যেহেতু যায়নি, সেই জন্য আজকে যারা যারা বাকি আছে তাদের নেবে। আবার কালকে আছে ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো আজকাল দুদিন মাস্টে যেতে হবে। বুধবার থেকে আর যাবে না, শনিবারে পরীক্ষা। বুধবার শুক্রবার যাবে না, শনিবার পরীক্ষা। এবার আমার চিন্তা আছে বারের মধ্যে পরীক্ষা, মানে দুটো শনিবারই পরীক্ষা। 10 তারিখ কাছাকাছি, প্রায় পরীক্ষা শেষ হবে 10-11 তারিখ কাছাকাছি। বারগুলো আমি কী করবো শনিবারে, এটাই হচ্ছে এখন বিশাল চিন্তা। দেখা যাক কী হচ্ছে। চলুন বাইরেটা আবার ঝাঁট দিয়ে আসি। এই যে এদিকে প্রথমে টিফিন প্যাকিং চলছে, তারপরে আমি চাটা দেবো আপনাদের দাদাকে। এর মধ্যে দিয়ে দিয়েছি পরোটা। আগেরবারে যে বড়ো একটা মানে ওই কৌটোর মধ্যে দিয়েছিলাম, সেটা মনে হয় আনতে ভুলে গেছি, সেই কারণে এটাতেই দিয়ে দিলাম। এবার একটাতে দেবো ডাঁটা আলুর তরকারি, অন্যটাতে দেবো মাশরুম। এই যে এদিকে টিফিনটা আমার প্যাকিং হয়ে গেছে, ডাঁটা আলুর তরকারি দিয়ে দিয়েছি, মাশরুম। এবার চাটা গরম করছি, আপনাদের দাদাকে দেবো আর বাবাকে দেবো। বেজে গেছে 8টা 20 মতন বাজতে যায়। শুনুকে তো দিয়ে চলেই এসেছি, অনেকক্ষণ হলো। আসার সময় যে গুজিয়া নিয়ে এসেছি, ও মন্দিরে যাওয়ার সময় দিয়ে গেছিলাম 10 টাকা দুধের জন্য। মামিমা এখনও দইনি, গরু দুইছে। এদিকে এই যে আমি সব জোগাড় যন্ত্র করে রেখেছি। আপনাদের দাদা কালকে কী সুন্দর সুন্দর সব ধূপ এনে দিয়েছে, দুটো, খুব সুন্দর স্মেল। ওই ধূপগুলোই আজকে জ্বালাবো বাবার কাছে। আমি এই যে বসে আছি এখানটা, চুলটা একটুখানি শুকনো করে নিই, তারপরে ওদের গরুটা ধোয়া হয়ে গেলে দুধটা নিয়ে এলে তবে পুজোটা করবো। পুজোটা করে আগে একটুখানি জল খাবো, আর কিছু না। প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছে, কিন্তু বাবাকে যতক্ষণ না জল দিচ্ছি কী করে জলটা খাবো? জলটা খেলেই তবে মনটা শান্তি হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
যে আমার এদিকে পুজো হয়ে গেছে কমপ্লিট, 55 হয়েছে, এখন 8:55 পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। হরি গাছের সেবা দিয়ে এসেছি, রেডি তো হয়ে গেছি, সকাল থেকে চান করে রেডি হয়ে গেছি। সোনাকে আবার আনতেও যেতে হবে। বাজে এখন 9:05। এই যে বসলাম বিস্কুট নিয়ে, টোস্ট আর বিস্কুট। মা ওদিকে নিয়ে নিয়েছে ভাত, রাতের মা উনুনেই রান্না করলো। ছাদে গেছিলাম, এখন জামা কাপড়গুলো শুকনো দিয়ে এসে বসে পড়লাম এখানে একটুখানি চা খেতে। জল খেয়ে একটুখানি চা খাবো। এই যে সুনুকে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হলো, এখন 11টা বাজে। মা আমি দুজনে বসে কথা বলছিলাম, কথা বলতে বলতে তারপরে এলাম রান্না করে। মানে একটা নিরামিষ তরকারি হবে, তরকারিগুলো অনেক অল্প পরিমাণেই আছে, তো এবার আমরাও তো খাবো, সেই জন্য একটা নিরামিষ তরকারি রান্না করবো আর কি। ওগুলোও নিরামিষ হয়েছে বলতে গেলে, ওতে পেঁয়াজ রসুনগুলো পড়েছে, আমাদের একদমই সব নিরামিষ হবে। ওই জন্য মা এখানে একটা 5 মিশালি তরকারি রান্না হবে। কি কি সব সবজি কেটেছে এখানে, আর কালকে তো আপনাদের দাদা অনেকগুলোই এনে দিয়েছে। আর এই বৃষ্টি একবার করে ছাড়ছে হচ্ছে, ছাড়ছে হচ্ছে, এত বিরক্ত লাগছে না, না পুরোপুরি ছাড়ছে না পুরোপুরি হচ্ছে। যাই হোক, সুনুকে দিয়ে চলে এসেছি। সুনু যে বললাম না আজকে ওদের সব স্কুল ড্রেসের মাপ নেওয়া হবে, ওই কারণে গেছে। ওকেও বলছিল ভালো লাগছে না, গেছে, তবুও জানি না কী করবে। এই যে এদিকে বসিয়ে দিয়েছি 5 মিশালি একটা তরকারি, ফোড়নে দিয়েছি একটু অনেক জিরে, শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে, সব মিশিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। নুন, হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালোভাবে একদম ভেজে নিচ্ছি। আর একটুখানি আদা থেতো করে দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ তরকারি, আদাটা থেতো করে দিলে স্মেলটা খুব সুন্দর আসে, সেই কারণেই দিয়েছি। বড়ো দেখে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ভেজে নেবো। তারপরে এই এদিকে রেখেছি জিরে, লঙ্কা গুঁড়ো আর একটুখানি সর্ষে বাটা আছে, তো বাবা তো বেজে গেছে দুপুরে 2টো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মা আর আমার খাওয়া হয়ে গেছিলো। তবে কাকা এসেছিলো, কাকাকে দিয়ে দিলাম, এখন বাবা খাচ্ছে। আর এই জামা কাপড়গুলো একবার ছাদে একবার নিচে এই করছি, লাস্টে এনে এই যে নিচেরটাতে মিলে দিয়েছি এখানে এই আমাদের এই দড়িটাতে। আবার দেখুন, যেই কাপড় জামাগুলো বেশ সিঁড়ি ঘরে ছিল, ভালোই ছিল, এইখানে যেমন এনে দিয়েছি, এই যে কতবার যে সকাল থেকে জামা কাপড়গুলো ভিজলো তার নেই ঠিক, জানেন। টেনে টুনে যদিও বা এখানে নিয়ে এলাম, আবার এখানে দেখছি এই যে কালো, এই যে এইসব বাসনগুলো পড়ে আছে, এগুলো সব মাজবো, বাবা খেয়ে নিক তারপরে মাজবো। বলতে বলতেই চলে এলো বৃষ্টি। বাইরে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম, এত জোরে বৃষ্টিটা এলো, মানে সঙ্গে সঙ্গে আবার এখন আকাশ পরিষ্কার, কিন্তু এত জোরে এলো জামা কাপড়গুলো জাস্ট তুলতে তুলতে আমি পুরো ভিজে চান হয়ে গেছি, জানেন, চুল ফুল সব ভিজে গেছে। মুছে এই জন্য আমি পাখাটাতে বসে আছি। এই যে কেন, তাহলে ঠান্ডা লাগবে না। সারাদিন যদি 14 বার যদি বৃষ্টিটা ভেজা হয় শুধু জামা কাপড় শুকনো দেওয়ার জন্য, তোলার জন্য, অটোমেটিকই মানুষের শরীর খারাপ হয়ে যাবে। তুলতে তুলতে পুরো ভিজে একদম। আর এখন দেখুন কী সুন্দর পরিষ্কার হয়ে গেলো আকাশ সঙ্গে সঙ্গে। আর বৃষ্টিটা এত জোরে এলো, তুলতে তুলতে মানে পুরো জামা কাপড় তো ভিজে ভিজে, আমি পুরো ভিজে একদম চান হয়ে গেছি। ওদিকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বললাম। এই যে এখন বসে বসে চুল শুকনো করছি। 2টো জামা কাপড় আছে, মানে ওই 2টো জামা 2টো প্যান্ট, এগুলো সব আয়রন হবে। আয়রনটা দেখি সন্ধ্যের দিকে করে নেবো না হলে। এই যে বেজে গেছে বিকালের 5টা মতন। এদিকে এই যে কালকে চিকেন চাউমিনটা ওর বাপি যে এনে দিয়েছিলো, বেশি খাইনি, একটুখানি খেয়ে রেখে দিয়েছিলো, ওটা এখন গরম করে দিলাম, তাই তো খাবে বলে সুমি এখন খাচ্ছে। ওদিকে আমার রুটিটা হয়ে গেছে, টুকিটাকি বাসনগুলো সব মাজবো। আর একটুখানি চা করলাম মা আর আমার জন্য, খাবো বলে। আমার মনে হচ্ছে মানে ওই ঠান্ডা লাগবে, এইগুলো গলা নাক থাকলে সব জ্বালা জ্বালা করছে, হ্যাঁ। আর সকাল থেকে যা মানে ভিজছি, আর বলার নেই। সুমিকে আনতে গেছি, সঙ্গে সঙ্গে বৃষ্টিটা ওইভাবেই চলে এলো একদম জোরে, এসেই আবার থেমে গেল, পুরোটাই পুরো ভিজে গেলাম যেতে যেতে। আসার সময়ও সে একই কাণ্ড। এবার ছাতা নিয়ে বসেছে, ও তো পিছনটা ছাতা নিয়ে বসেছে, এবার সামনেটা তো আমি তো সে ভিজে যাচ্ছি, গলা সব জ্বালা জ্বালা করছে, জানি না কী হবে। শুনে এদিকে খাচ্ছে চাউমিন, মা আর আমার জন্য একটুখানি চা করে নিয়েছি, আমরা একটুখানি চা টোস্ট খাবো। সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে চলে এসেছি আমি আমার ঘরে।
চায়ের বাসন আর ওই রুটি ফুটি করার পরে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো সব মাঝামাঝি করে নিলাম। পুরোনো রসুন তেলটা ওই অল্পখানি ছিল, কালকে একদমই পুড়ে গেছিলো বাটিটা, ওটা ফেলে দিলাম। এই যে নতুন করে রসুন তেল নিয়ে চলে এসেছি সোনুকে এখন মালিশ করবো বলে। 6:45 বাজে, সোনুকে একটুখানি এখন রসুন তেল মালিশ করবো। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর কারা কারা আমার মতন এভাবে রসুন তেল মালিশ করেন ঠান্ডাতে বাচ্চাদেরকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন।